আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের যৌন শক্তি একেবারেই কমে গেছে, যারা হস্তমৈথুন করে যৌবন একেবারেই শেষ করে ফেলছেন। আজকে হাদিসের ভিতর থেকে নাবিজ আপনি প্রতিদিন খাবেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর করে দিবেন। এই নাবিজের কথা হাদিসের মধ্যে অনেক আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও যারা দুর্বল ছিল তাদেরকে এই নাবিজ খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিতেন, আদেশ করতেন। তো আমরা নাবিজ কাকে বলে, নাবিজ কিভাবে খেতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। দেখুন, যাদের ভিতরে এই সমস্যা আছে, এই সমস্যা থাকার কারণে হয়তোবা আপনি অনেক দিন যাবৎ মেডিসিন ব্যবহার করতেছেন, ওষুধ খাইতেছেন, কোনো ফল পাচ্ছেন না। হাদিসের ভাষায়, হাদিস অনুযায়ী এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। দুনিয়ার সমস্ত বই কিতাব মিথ্যা হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীও কখনো মিথ্যা হতে পারে না। এটার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করুন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। দেখুন, সমস্যা যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। দেখুন, আপনার যেহেতু অসুস্থতার মধ্যে ভুগতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সুস্থতা না করেন, পৃথিবীর সমস্ত ডাক্তাররা আপনাকে সুস্থ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সুস্থ করেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে রোগ দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। দেখুন, আল্লাহর উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আমল করুন, অবশ্যই এটার সুফল আপনি পাবেন। দেখুন, রোগ যেহেতু আপনাকেই আমল করতে হবে, সমস্যা আপনাকেই দূর করতে হবে। এই সমস্যা থাকার কারণে সংসারের ভিতরে অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা হয়। সংসারের ভিতরে স্ত্রী স্বামীকে মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না। তো আমরা কিভাবে এই আমলটি করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, নাবিজ হচ্ছে, এটা আপনি ঘরোয়াভাবে আপনাকে নিজেই ঘরের মধ্যে আপনাকেই তৈরি করতে হবে। আপনি প্রথমে অল্প কিছু 4-5টা খেজুর নেবেন। খেজুর 4-5টা খেজুর নেবেন। খেজুর নেওয়ার পর আপনি প্রতিদিন সন্ধ্যা সময় 1 গ্লাস পানি অথবা দুধ, 1 গ্লাস পানি অথবা দুধের মধ্যে ওই 4-5টা খেজুর আপনি ভিজিয়ে রাখবেন। এবং প্রতিদিন সকালবেলায় আপনি ওই পানিটুকু অথবা দুধটুকু আপনি খালি পেটে প্রতিদিন সকালে 1 মাস পর্যন্ত আপনাকে খেতে হবে। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। এখানে আরেকটি কথা হলো, আপনি যদি এই খেজুরগুলা দুধের মধ্যে দিতে পারেন, 1 গ্লাস দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এটার উপকারিতা দ্বিগুণ বেড়ে যাবে। এজন্য আমি সাজেস্ট করব, কষ্ট হলেও আপনি 1 গ্লাস পরিমাণ দুধের মধ্যে 4-5টা খেজুর আপনি ভিজিয়ে রাখবেন। প্রতিদিন সকালে ওই দুধটুকু এবং ওই খেজুরগুলা একেবারে চিবিয়ে খেয়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাবিজের কথা সাহাবায়ে কেরামদেরকে খাওয়ার জন্য আদেশ করতেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কখনো মিথ্যা হতে পারবে না। দুনিয়ার সমস্ত বই মিথ্যা হতে পারে। তো আমরা এই হাদিসে এই নাবিজের উপর আমল করি, 1 মাস পর্যন্ত আমল করি, দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সফলতা আপনাকে দান করবেন। দেখুন, শুধু আমল করলাম আর কোনো ইসলামের বিধিবিধান মানলাম না, তাহলে কিন্তু হচ্ছে না। বরং ইসলামের যত বিধিবিধান আছে সবগুলা মেনে যখন চলবো, আমল করব, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ দূর করে দেবেন। দেখুন, আমাদের রোগ হলে আমরা ডাক্তারের কাছে সর্বপ্রথম দৌড়ি,
অথচ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রোগ দিছেন তিনার কাছে একবারও চাই না, কাজ দিলে তিনার কাছে একবারও চাই না, বরং ডাক্তারের পিছেই দৌড়াদৌড়ি করতে থাকি। ডাক্তার তো লাগবেই অবশ্যই, রোগ হলে চিকিৎসা করা সুন্নাত, তবে সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে চাইব। আমরা 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বলবো, কান্নাকাটি করব। অবশ্যই আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো যদি চাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ দূর করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিকে বান্দাকে ডাকতে থাকেন, কেউ আসো নাকি রোগের মধ্যে আমার কাছে চাও, কেউ আসো নাকি অভাবের মধ্যে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমার রোগ দূর করে দিব, তোমার টেনশন দূর করে দিব। তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়। এই জন্য আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই জন্য আল্লাহ পাকের উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।